আমরা অনেকেই অলসতাগিরি করি, পরিশ্রম করতে চাই না, কষ্ট করতে চাই না। কেন কষ্ট করতে চাই না কেন? আবার অনেকেই যুক্তি দেয় যে তকদিরে যা আছে তাই তো হবে, তাই তো খাইব, এই চিন্তা নিয়ে বসে থাকে। এই চিন্তা নিয়ে বসে থাকলে হবে? চেষ্টা করতে হবে। এরপরে কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়ার বদলে তকদির পরিবর্তন হয়। সকল নবী রাসূলগণ কাজ করেছেন, কাজ করেন নাই? নবী রাসূলগণ কাজ করেন নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? কৃষিকাজ করেন নাই? পশু পাখি, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো পালন করেন নাই? চাষ করেন নাই? করেছেন। যেখানে নবী রাসূলগণ ছাগল, ভেড়া, দুম্বা চাষ করতে পারেন, পালন করতে পারেন, কাজ করতে পারেন, ব্যবসা করতে পারেন, তা আমরা কেন করব না? আবার অনেকেই দেখেন, আমরা যে সমালোচনা করি মানুষের, এটা ঠিক না। কাজের সাথে কোনো লজ্জা নাই। আমরা অনেকেই করি যে সে এত বড় টাইটেল ডিগ্রি পাস করলো, এত কিছু করলো, এখন এই কাজ করব, এখন বাড়িতে থেকে এইগুলো করবে, ব্যবসা করবে, কৃষিকাজ করবে। এই যে একটা সমালোচনা করি, কেন? এগুলো কি হারাম নাকি? লেখাপড়া করে, ডিগ্রি অর্জন করে, অনার্স মাস্টার্স ইঞ্জিনিয়ার হয়ে, বড় বড় এসিওয়ালা, এয়ার কন্ডিশনওয়ালা অফিসে বসে বসে খাতা কলমের মধ্যে 2 নাম্বারই করে, বাটফারি, চিটারি, দুর্নীতি করে লক্ষ কোটি টাকা অর্জন করলেই বুঝি আপনি তাকে বাহাবা জানাবেন, স্বাগতম জানাবেন, প্রশংসা করবেন? আরেক ব্যক্তি ডিগ্রি অর্জন করে, লেখাপড়া করে, হালাল পথে কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে, রুদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করবে, পরিশ্রম করবে, কৃষিকাজ করবে, গবাদি পশু পালন করবে, ব্যবসা বাণিজ্য করবে। এগুলো করলে আপনি তার সমালোচনা করেন। আর লেখাপড়া করে, টাইটেল পাস, ডিগ্রি অর্জন করে অফিসে বসে বসে 2 নাম্বারই করে সেটাকে আপনি বাহাবা জানাবেন? আপনি কত বড় বুদ্ধিমান হইলেন, চিন্তা করেন। এজন্য মানুষের সমালোচনা করার আগে চিন্তা করে নেবেন, কি সমালোচনা করছি আমরা। কাজের সাথে কোনো লজ্জা নাই, অলসতার সাথে বসে বসে মানুষের সমালোচনা করার সাথে কি লজ্জা? আমাদের গ্রামগঞ্জে, বিভিন্ন জায়গায়, আমাদের এই দেশে, এলাকার মোড়ে মোড়ে শয়তানের আড্ডাখানা অনেকে বানায়া বসে আছে, বানায়া বসে আছে। সেখানে বসে বসে মানুষের সমালোচনা করে। আছে না? অনেক মোড়ে মোড়ে দেখবেন তাস খেলা, ক্যারাম খেলা, চার দোকান, আবার বড় স্ক্যান টিভি দিয়ে বসে বসে চা খা, অশ্লীল বেহায়াপনা, নাটক, ছবি দেখে গুনার কাজ করে, বা মানুষের বসে বসে মানুষের সমালোচনা করে, অযথা সময় নষ্ট করে, বা তাস খেলে, জুয়া খেলে। এগুলো আমাদের সমাজ থেকে, এলাকা থেকে, আমাদের দেশ থেকে দূর করা দরকার। কে নিবে এই উদ্যোগ? কে নিবে এই দূর করার দায়িত্ব? আমি তো দেখি না। সমাজের কিছু ক্ষমতাবান, প্রভাবশালী, পাওয়ারফুল নেতা খাতার লোক বা নেতা খাতার সামসারা, নেতা খাতার ছেলেপেলেরা, তারা লাইসেন্স দেয়া দেয়। কারণ যারা এই নেতা খাতা ক্ষমতাশালী হয়েছে, তারাই তো ভালো পথে, হালাল পথে চলে না। নিজে খারাপ, পুরো সমাজটাকে খারাপ বানাতে চায়, পুরো সমাজের মানুষটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে তারা। এর জন্য এখনো সময় আছে, আমরা সচেতন হতে হবে। এলাকার মোড়ে মোড়ে যেগুলো জোয়ার আড্ডাখানা বানানো হয়েছে, তৈরি হয়েছে, আমরা যুব সমাজ সজাগ থেকে এগুলো দূর করতে হবে এখনই। ধীরে ধীরে এমন একটা অবস্থা হতে পারে, তখন আর দূর করার কি সুযোগ হবে না, কঠিন হয়ে যাবে। দেখেন, দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও চার দোকানে বসে বসে সিনেমা দেখে, অযথা সময়ও নষ্ট করে, বাড়িতে বসে মসজিদে বসে তাসবিহ তাহলিল পড়তে পারে, এগুলো খবর নাই। নামাজ রোজার খবর নাই, সময় নষ্ট করে বসে বসে মানুষের সমালোচনা করে, বদনাম করে, তাস খেলে, জোয়া খেলে। আছে না? আবার অনেক যুবক ভাইয়েরাও
এগুলোর সাথে জড়িত হয়ে যা, বসে বসে চা দেখে, সিনেমা দেখে বা তাস খেলে, জোয়া খেলে বিভিন্নভাবে সময় নষ্ট করে। যুবকদের যে বয়স, যে শক্তি, এটা যদি কাজে না লাগানো যায়, যুবক সমাজও নষ্ট হবে, ক্ষতি হবে, পুরা সমাজ, দেশটা নষ্ট হয়ে যাবে। এজন্য যুবকদেরকে দিয়ে দেশের উন্নতি করা যায়, সমাজের উন্নতি করা যায়। যুবকরা যাতে করে কোনোভাবে কোনো সমাজের একটা যুবক অযথা সময় নষ্ট না করে, আমরা অভিভাবক বৃন্দ যারা আছি, সমাজের দায়িত্বশীলেরা, দেশের দায়িত্বশীলেরা যারা আছেন, যুবকদেরকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যুবকরা যাতে করে বেকার থেকে ডানে বামে এদিক সেদিক করে, এদিক ওদিক গিয়ে বা অযথা সময় বসে বসে নষ্ট করে, এটা যাতে করতে না পারে। যুবকদেরকে কাজে লাগাতে হবে, সাথে সাথে দেরি করা যাবে না। এই শক্তি থাকবে না। এখনই আবাদত করার সময়, কাজ করার সময়। যখন সময় ফুরিয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, তখন কাজও করতে পারবেন না, ঠিকঠাক আবাদত করতে পারবেন না। এজন্য সমাজের, এলাকার মোড়ে মোড়ে যত কোনো শয়তানের আড্ডাখানা বানাইছে, অযথা সময় নষ্ট করার একটা মজমা জমাইছে, তাস খেলার, জোয়া খেলার, ক্যারাম খেলার বা নাটক সিনেমা দেখার, এগুলো দূর করে দেন। সমাজ নষ্ট করবেন না। সমাজের যুবকদেরকে আপনারা নষ্ট করবেন না। কাজে লাগান, কাজে লাগানোর চেষ্টা করুন, ভালো পথে চলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে প্রিয় আমিন।